আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করবে, চেষ্টা করবে, মুজাহাদা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আল্লাহ আমার রাস্তা তাকে দেখাইয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য যদি আপনি কষ্ট স্বীকার করতে রাজি হন, তাহলে আল্লাহকে পাওয়ার রাস্তা আল্লাহ নিজে দেখাই দেবে। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে সহজ সুন্দর কোনো পদ্ধতি আর হইতে পারে না। আল্লাহ তো বলে না যে তুমি আমাকে পাওয়ার চেষ্টা করলে আমি তোমাকে একটা রাস্তার সন্ধান দেব, সেই রাস্তায় দিয়ে আর এক রাস্তায়, আর এক রাস্তায় দিয়ে আর এক রাস্তায় না, বরং তুমি যে দেশের, যে গোত্রের, যে বংশের, যে স্টাইলের মানুষ হও না কেন, ওই কায়দায় তুমি যে কায়দায় আমি আল্লাহর কাছে পৌঁছতে চাও, সেই কায়দায় আমি আল্লাহ তোমারে আমার কাছে আসার রাস্তা বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু, যারা কষ্ট করতে রাজি আছো, কষ্ট করবা, চেষ্টা করবা, সাধনা করবা, ফিনা, আমি আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? দুনিয়ার কোনো ক্ষমতা পাওয়ার জন্য না, এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য না, গাড়ি বাড়ি টাকা পয়সার জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য যদি আপনি কষ্ট করতে পারেন, আল্লাহ পাক বলেন লানাহদিয়ান্নাহুম, লাম তাকিদ, নুন তাকিদ, সকিলা, এখানে তিনটা গুরুত্ব বোঝানো হয়েছে, তিন গুণ গুরুত্ব দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই 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 তোমাকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। সুবুলানা, সাবিল বলে নাই, সুবুল বহু বচন। আমি তোমাকে আমার রাস্তা পাওয়ার জন্য অসংখ্য রাস্তা তৈরি করব, যেটা দিয়ে তোমার সহজ হয় সেই রাস্তা দিয়ে তুমি আল্লাহকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। এখানে অসংখ্য রাস্তার কথা বলছে কেন? এমন তো হইতে পারে কোনো মানুষ আছে যে ইসলামের বিশাল একটা খেদমতের জন্য এখন 10,000 টাকার প্রয়োজন, যার পকেটে আছে 10,000 টাকা দিয়ে দিছে, যার নাই সে তো দিতে পারে নাই, তাহলে আল্লাহর কাছ থেকে তো সে সওয়াবটা পাইলো না। কি বলেন, পাইছে? এই যে মসজিদ জিনিস, একটা মসজিদ ভাঙ্গে নতুন করে উঠাবো, যার কোটি কোটি টাকা আছে তার পক্ষে সম্ভব একটা মসজিদ বানাই দেওয়া। আল্লাহর নবী বলেন মসজিদ বানাই দেবে, আল্লাহ তারা জান্নাত বানাই দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার তো সেইটা সামর্থ্য নাই। আল্লাহ কয় মসজিদ তোমার সামনে রাখলাম, কিন্তু এটা তোমার সামর্থ্য নাই, কিন্তু আরেকটা আবার আনিয়ে দেবো, সেটা তোমার সামর্থ্যে কুলাইবে। কি? নবীজি বলেন তুমি রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছো, দেখতেছো যে রাস্তার ভিতরে একটা কাঁটাযুক্ত ডাল পড়ে আছে, যেই ডালটা অন্য ছোট একটা বাচ্চা অথবা অন্ধ কোনো মানুষের পায়ে আঘাত লাগলে কষ্ট পাইতে পারে। তুমি যদি আল্লাহকে খুশি করার স্বার্থে ওই কাঁটাযুক্ত ডালটা রাস্তার থেকে পাশে সরাইয়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য কাজের বিনিময়েও তোমার হেদায়েত দিয়ে দিতে পারে। কারণ ইমানের ৭৭টা শাখা আছে, আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। এর প্রথম শাখার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা, আর সর্বশেষ শাখাটা হচ্ছে ইমাতাতুত তরিকি আনিল আযা। রাস্তা থেকে কষ্টদায়ক তুমি একটা কাঁটাযুক্ত ডাল অথবা একটা ইটের কুচা যদি তুমি আল্লাহকে পাওয়ার সাথে সরাই দাও, ওই একটা ইটের কুচার বিনিময়ে আল্লাহ তোমার হেদায়েত দিয়া জান্নাতের রাস্তা দেখাই দিতে পারে। তাহলে আল্লাহকে পাওয়া সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? একটু চেষ্টা করতে হবে, একটু কষ্ট করতে হবে। প্যারে হাজিরিন, সেজন্য এই তালিমের উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা আল্লাহরে পাইতে পারি। তা আল্লাহরে পাওয়ার অনেক রাস্তা আছে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে রাস্তাটি আমাদেরকে নবীজি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে নামাজ। সেটি কি বলেন? জোরে বলেন। এই নামাজের জন্য আপনাদের পবিত্রতার এতক্ষণ আলোচনা হয়েছে, কিন্তু এই নামাজের ভিতরে আরো অনেক কথা আছে, কারণ এই নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, নবীজি বলেন তুমি এমন সময় এমন ভাবে নামাজ পড়বা যেন ওই নামাজের ভিতরে আল্লাহরে দেখতে পাইতেছো। সুবহানাল্লাহ বলেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, কেননা নামাজ হচ্ছে মুমিনের মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। তুমি এমন ভাবে নামাজ পড়বা যেই নামাজে আল্লাহকে দেখতে পাইতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহরে দেখতে পাও, এই ধ্যান, এই খেয়াল, এই কলব যদি তৈরি করতে না পারো, তবে এতটুকু অন্তত তৈরি করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা নামাজে যখন দাঁড়াই, আমাদের কি এই ধ্যানটা আসলে থাকে?
থাকে না। নামাজে দাঁড়াইলেই আমার দুনিয়ার যত চাকরি বাকরি ব্যবসা কোথায় কি আছে সব চিন্তা আমার মাথার মধ্যে আসে। এটা আসে কেন? এটার একটা কারণ আছে। এই কারণটা আমরা আজকে খুঁজে বের করব। কি পারবো না ইনশাল্লাহ? এটার কারণ হচ্ছে যে আমি যখন নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম, আমার পা থেকে মাথা পর্যন্ত, এটার নাম হইল শরীর, বডি, গাড়ি নিয়ে চলার জন্য 60 বছরের জন্য, 70 বছরের জন্য, 100 বছরের জন্য এই বডিটা আল্লাহ আমারে দিয়েছে। এই বডিটা তুমি আল্লাহর কাছ থেকে নিয়ে আসি না, এটা মায়ের পেটে তৈরি হয়েছে। মায়ের পেটটা হইলো একটা গ্যারেজ। এই গ্যারেজে আল্লাহ তৈরি করছে আপনার জন্য মায়ের পেটের ভিতরে। যখন আপনার এই দুনিয়ায় চলার টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তখন এই বডিটা দুনিয়ায় পড়ে রয়েছে, আপনি চলে গেছেন। তাহলে এই বডিটা যাবে কোথায়? মাটির মধ্যে দাফন করে দেওয়া হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা এই মাটি দিয়েই বানানো হয়েছিল, অতএব আপনার কাজ শেষ, এটা আবার এই গ্যারেজে ফালাইয়ে দিয়ে যাবেন, মানে মাটির ভিতরে কুপে দিয়েছে যাতে দুর্গন্ধ না আসে। তাহলে আপনার এই বডিটা আসলে আপনি না, আপনি কে? রূহ। আসল কে বলেন? আপনি কে? রূহ। আপনার রূহটাই হচ্ছেন আপনি। আর এই যে 3.5 হাত বডিটা, এটা আপনার চলার জন্য একটা বাহন। 60 বছরের জন্য, 100 বছরের জন্য, 80 বছরের জন্য আল্লাহ আপনাকে দান করছে। এটা নষ্ট হয়ে গেলে, যেমন গাড়ি নষ্ট হয়ে গেলে আমরা গ্যারেজে যাই সারাই, আপনার এই হাতে ব্যথা হইলে, কাটতে গেলে আপনি হাসপাতালে যাই চিকিৎসা করান। এটা আপনার একটা গাড়ি, আসলে এই বডিটা আপনি না। কিন্তু আমরা কি করি? এই বডিটারে নামাজে দাঁড় করাই দিয়া আমি চলে গেছি দোকানে। কি আমি এই বডিটারে, আমার গাড়িটারে নামাজে থুইয়া আমি চলে গেছি মাঠে গরু আনতে। গরুটা কোথায় আছে? আমার বডিটা আমি মসজিদে দাঁড় করাই থুইয়া আমি অফিসে চলে গেছি। মানে আমি যে রুহুটা, এই রুহুটা আমরা কোথায় কোথায় যে যায় তার খবর আমাদের কাছে কি নাই। তাহলে নামাজে আমি যে দাঁড়াইলাম, আমার গাড়িটা থুয়ে গেলাম, বডিটা থুয়ে গেলাম, এটা ইমামের লাগে রুকু দেয়, সিজদা দেয়, ওঠে, নামে, বসে, কিন্তু আমি কোথায়? আল্লাহর নবী বলেন আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন নামাজ পড়বা জানো সেই নামাজে তুমি আল্লাহকে দেখতে পাইতেছো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই নামাজটা যদি আপনাকে পড়তে হয়, বডির রুকু সিজদায় হবে না, আপনার নিজের থাকতে হবে, নিজেকে নামাজ পড়তে হবে। আর সেই নিজেকে নামাজ পড়ার জন্য আপনার রুহু উপস্থিত লাগবে। এখন আপনার রুহুটা এইখানে, আবার ওইখানে, আবার ওইখানে, বডি নামাজ পড়ে রুহু চলে যায় এদিক সেদিক। এটার কারণ কি? কারণ হচ্ছে মানুষের রুহুটা দৌড়ায়, ব্যস্ত থাকে সব সময়। এই রুহ শব্দটা আসছে রিহ থেকে। রি অর্থ হইল বাতাস। রি অর্থ কি? আচ্ছা বলেন তো, বাতাস কি এক জায়গায় থাকে? বাতাস তো দৌড়ের উপরে থাকে। এই জায়গায় অক্সিজেন আছে, লড়াচড়া করেন, এটারে বাতাস বলে না। ফ্যানের পাখার বাড়িতে যেটা আপনার গায়ে লাগে, উপর থেকে নিচে দৌড়েই আসে, ওইটার নাম কি? বাতাস। ওইটার নাম কি? কোনো বাতাস নাই। কেন? অক্সিজেন নাই? আছে তো, সেটার আমরা বাতাস বলি না। যেই দক্ষিণ দিক দিয়ে একটু বাতাস আই গায়ে লাগে, কয় বাতাস আইছে। কিন্তু আসলে ওটা তো এখনো ছিল, আগেও আসিল। কিন্তু বাতাস আপনার গায়ে যেটা লাগে, অর্থাৎ যেটা দৌড় দেয়, ওইটারই কি কয়? বাতাস। আর যেটা স্থির থাকে, ওটারে আমরা কেউ বাতাস বলি না। এটা খেয়াল করেন, কিন্তু আসলে ওইটা একই জিনিস। কিন্তু যে অক্সিজেন, নাইট্রোজেন এবং অন্যান্য উপাদান মিলে যে জিনিসটা এই মহাশূন্যে আছে, যেটা আমাদের চোখে আমরা দেখতে না, হাত দিয়ে ধরতে পারি না, নাক দিয়ে আমরা নিতেছি, ছাড়তেছি, এই যে অক্সিজেন বা যেটা ছাড়ি আর যেটা নেই, এই সব মিলেই তো এই বাতাস। কিন্তু এইটা যখন দৌড় দেয়, আপনার গায়ে লাগে, তখন আপনি কইলেন এটারে বাতাস। কিন্তু যতক্ষণ দৌড় না দেয়, ওটারে তো বাতাস করেন আপনি। তাহলে রূহ বা রি শব্দের অর্থই হচ্ছে সে দৌড়ের উপরেই থাকবে, স্থির থাকবে না, অস্থির। তো এই রি থেকে রূহ তৈরি করা হয়েছে। অনাফাখনা ফীহি মির রূহি, আল্লাহ বলেন আদমের মাটি দিয়া বডি বানাইয়া নাকের মধ্য থেকে রূহ ফুকাইয়া দিছি। ফু দিলে বাতাস সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? বাতাস সৃষ্টি হয়, দৌড়, গতি তৈরি হয়। তো ওই গতি দিয়ে রূহ ঢুকাই দিছে। আদম আলাইহিস সালামের সর্বপ্রথম এই রূহ যাইয়া মেধা, চোখ এবং এই নাক দিয়ে আস্তে আস্তে, গলা থেকে শুরু করে আস্তে আস্তে কোমরের পা পর্যন্ত গেছে। তাহলে রুহুটা আল্লাহ তাআলা ঢুকাইছে নাক দিয়া, এটা আস্তে আস্তে পা পর্যন্ত দৌড়িয়ে গেছে। তো রুহ শব্দের অর্থ হলো সে চলমান, স্থির থাকবে না। রুহ সবসময় অস্থির।
রুহ সবসময় কি? সবাই বলেন, এর কোনো কায়দা আপনি স্থির রাখতে পারবেন না, এ দৌড়ের উপরেই থাকবে। এর কাজই হইল কি? দৌড়ানো। আপনার রুহুর আদম আলাইহিস সালামের বডির ভিতরে যখন তেছে, নাক দিয়ে ফুটেছে, আস্তে 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 পুরো শরীরে সব জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন, যখন কোনো মানুষের রূহ কবজ করা হয় তখন আবার এই রূহকে আস্তে আস্তে একদিক থেকে কাছাইতে কাছাইতে নিয়ে আসা হয়। নেককার ইমানদার মানুষের রূহ যখন কবজ করা হয়, পায়ের দিক থেকে আস্তে আস্তে করে রূহ সরাইয়া সরাইয়া আজরাইল আলাইহিস সালাম টাইনিয়া টাইনিয়া দিকে নিয়ে আসে। প্রথম পায়ের দিকে অবাস হইয়া যায়, লড়ে চড়ে না, হাঁটু পর্যন্ত অবাস হইয়া যায়, কোমর পর্যন্ত অবাস হয়ে যায়, পুরা বডি অবাস হয়ে যায়, শুধু মুখ লড়ে, নাক লড়ে, চোখ লড়ে, মুখ লড়ে। কিছুক্ষণ পর দেখবেন নেককার মানুষের রূহ নাক অথবা চোখ দিয়ে বের হয়ে যায়। হাদিস শরীফে নবীজি বলেন, নেককার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা মানুষের রূহ নাক অথবা চোখ দিয়ে বের হয়। কোন কোন মানুষ দেখবেন জান কবজের পর দেখবেন চোখের কুটি দিয়ে আস্তে একটু পানি বের হয়ে গেছে, এটা নেককার ইমানদার মানুষের মৃত্যুর আলামত। বলেন সুবহানাল্লাহ। রুহু এদিক থেকে নেওয়া হয়। আর পাপিষ্ট কাফের মুশরিক নাদান বেঈমান এদের রুহু আবার উল্টো দিক থেকে বের করা হয়, বিভিন্ন রিওয়ায়াত আছে। যাই হোক, তো তাহলে এই রুহুটা এটা পুরো একবারে টাইনে বের করা হয় না, আস্তে আস্তে এদিক থেকে নেওয়া হয়, আনা হয়। এটার একটা গতি আছে, এটা সবসময় গতির উপরে থাকবে, এটা স্থির থাকবে না। তাহলে আপনি যখন নামাজে দাঁড়াইলেন, এই রুহুটা তো স্থির থাকবে না, এটা তো চললেই যাইবে। হয়তো অজুখানায় যাবে, নয়তো নামাজের পিছের কাতারে কোন বাচ্চা অসুবিধা করে। অনেক মুরব্বীরা আছে দেখবেন নামাজে কোনো রকম কষ্ট মষ্ট করে চারিকাত পর যেই সালাম ফিরায়, এই তো এই মাইয়ে পোলা তো সিলেসিলি কর, কত গোজা নামাজ পড়তে হয় না, অমুক সমুক মানে ওয়াজ শুরু করে দেয়। এর কারণ কি? উনি নামাজ এতক্ষণ বডিটা এমামেল্লা কোনো রকম বাইন্ধে রাখছে, কিন্তু ওনার রুহ ছিল ওই ঘুরে গেরার লাগে। কেডা আকিল দিলে, কেডা ঘুষি দিলে, কেডা আসলে, ওই যে কোন সময় ডাকলাবে এই অস্থিরই উনি ছিল। যেই সালাম ফিরেন হয়ে গেছে, সাথে সাথে ওনার ওয়াজ শুরু করে দিতেছে। তার মানে উনি সামনের কাতারে দাঁড়ানো সত্ত্বেও ওনার রুহটা ছিল কি? পিছনের কাতারে। মনে কষ্ট নিয়েন না, এটা আমাদের সবারই কিন্তু একটা খাসলাত। কারণ কি? আপনি নামাজে দাঁড়াইছেন, ঘুরে গেড়া চারি পেঁচ করে দুষ্টমি করছে, আপনি এটা টের পাইলেন কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ের মধ্যে তীর ঢুকছে যুদ্ধের ময়দানে, টাইনে বাইর করতে পারে না। নবীকে আলীরে কষ্ট দিও না, ও যখন নামাজে দাঁড়াইবে তখন বাইর করলো। আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়াইছে, চারজনে ঠ্যাং চাপে ধরিয়ে টাইনে তীর বাইর করে ফেলাইছে, রক্তে তলাই গেছে সব জায়গা। সালাম ফিরে কয়, কি হয়েছে? কয়, আপনার পায়ের তীর কই? কয়, তা তো দেখি না। বাইর করে ফেলাইছো? টের পায় নাই। সুবহানাল্লাহ নাই। এইটার নাম কি? নামাজ। এইটার নাম কি বলেন? আর আপনি সামনের কাতারে দাঁড়াইছেন ইমামের পিছে, আর পিছনে ঘুরে গেড়ায় তিন চার করে সিলে আপনি এইটাই সহ্য করতে পারলেন না, আপনি কি নামাজ পড়লেন? কোন আপনার রুহুটা কোথায় ছিল? ভাইরা আমার, বাবাজিরা আমার, এটা তো মসজিদের ভিতরের কথা। কিছু কিছু নামাজে দাঁড়াইছে, রাস্তা দিয়া পোলাপান হাঁটতে যায়, বিভিন্ন রকম আজে বাজে কথা বলে, সালাম ফিরে এই লাভ দিয়ে বাইর খুলে পরে খাবার শুরু করে। আছে না নাই? এই তো গোজালে নামাজ পড়তে পারবো না, এ জায়গায় কমুক সমুক। আসল কথা হচ্ছে যে হ্যাঁ, নামাজে ডিস্টার্ব করবে, এটা তো মানা যায় না, এটা তো ডাক লইতেই হবে, এটা ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে ওটা না, আমার কথা হচ্ছে আমার রুহুটা কোন জায়গায় থাকবে। আমার রুহু তো দৌড়ের ফ্রি আছে, আপনার অনিচ্ছায় সে দৌড়াইতেছে, কিন্তু ওই রুহুটাকে যদি আপনি গতি বিধির মধ্যে আনতে পারেন, এই দৌড়টা যদি আপনি লাইনের মধ্যে আনতে পারেন, এটারে আপনি স্থির করতে পারবেন না, কিন্তু এটারে লাইনে আনতে পারলে এটা দিয়ে আপনার কাজ হইবে কি? বাতাস যদি সিডর আকারে আসে, আয়লা আকারে আসে, বিভিন্ন বন্যা ঘূর্ণিঝড়ের নামে আসে, তাহলে এই বাতাসে আপনার ঘরের চাল উঠেই নেবে, গাছ ভাঙিয়ে ফেলাবে, কথা কয় না? সমাজের ক্ষতি হবে না উপকার হবে? ক্ষতি হবে। কিন্তু ওই একই বাতাস প্লেনের পাংখার মধ্যে যদি কন্ট্রোল করা যায়, হেলিকপ্টারের পাখার ভিতরে যদি কন্ট্রোল করা যায়, তাহলে এই হেলিকপ্টারের বাতাসেও যে পরিমাণ ফোর্স তৈরি হয়, তাতে অনেক সময় দেখেন না চাল তাবু গাছের ডাল ভেঙে যায়। কিন্তু এইটাই কি ক্ষতি হয় না উপকার হয়? কি ক্ষতি হয়? উপকার হয় না। হেলিকপ্টারটা চলতো ওই যে পাংখাটা না করতে, ওই পাংখার সাহায্যে বাতাসটাকে কন্ট্রোল করেই তো হেলিকপ্টারটা চলে। আপনি এখান থেকে ঢাকা যাইতে লাগবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু হেলিকপ্টারে লাগে মাত্র আধা ঘন্টা। তাহলে কতটা উপকার হইলো আপনি চিন্তা করেন। ওই বাতাসটারে কন্ট্রোল করিয়া হেলিকপ্টারটা নিজে চলতেছে, বাতাসকে ব্যবহার করিয়া পরের হইতে চলে গেছে। তাহলে এই বাতাসটাকে কন্ট্রোল যদি করতে পারেন, বাতাসটা তো ঠিকই দৌড়াবে। ওইটা যদি সিডার আকারে আসে তাহলে আপনার ঘরের চাল লয়ে যাবে, কিন্তু ওইটা যদি হেলিকপ্টারের পাংখার তলে আসে তাহলে আপনার ঢাকা নিয়ে যাবে। কতটা উপকার আপনি চিন্তা করেন। তাহলে আপনার রুহু তো দৌড়বেই,
আপনার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এটা দৌড়াবে, আপনার কথায় মানবে না, থামবে না। কিন্তু এই রুহটাকে যদি দৌড়েন একটা রাস্তা বানিয়ে দিতে পারেন আপনি, যে নামাজে দাঁড়াবার পর এই রুহ দৌড়ই আমার দোকানে যাবে না, নামাজে দাঁড়াবার পর এই রুহ দৌড়ই আমার গরুর মাঠে যাবে না, নামাজে দাঁড়াবার পর এই রুহ আমার বাড়িতে যাবে না, নামাজে দাঁড়াবার পর এই রুহ চলে যাবে প্রথম আকাশে, সুবহানাল্লাহ বলেন। এই রুহ চলে যাবে দ্বিতীয় আকাশে, এই রুহ যাবে চতুর্থ আকাশে, পঞ্চম আকাশে, ষষ্ঠ আকাশে, আল্লাহর আরশে আজিম ভ্রমণ করবে, সুবহানাল্লাহ বলেন। এই ভ্রমণটা যদি আপনি করাইতে পারেন তাহলে এইটাই হবে as-সালাতু মিরাজুল মুমিনিন। নবীজি মেরাজ করছে, দুনিয়া থেকে গেছে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, আরশে আজিম পর্যন্ত চলে গেছেন, সুবহানাল্লাহ বলেন। আপনি যখন নামাজে দাঁড়াবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আপনি আপনার মুখমণ্ডল ঘুরিয়ে দিবেন আল্লাহর দিকে, যিনি আসমান এবং জমিনের মালিক। যখন আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, তাকবীরে তাহরিমা দিবেন, দুনিয়ার সব আপনার জন্য হারাম হয়ে যাবে, সব হারাম। আল্লাহু আকবার নামাজ শুরু করলেন, এটার নাম হলো তাকবীরে তাহরিমা। তাহরিমা অর্থ কি? হারামকারী। সব হালাল ছিল আপনার জন্য, কিন্তু এখন সব হারাম। কথা বলতে পারতেন, পারবেন না। হাসতে পারতেন, পারবেন না। খাইতে পারতেন, পারবেন না। হাঁটতে পারতেন, পারবেন না। এখন আপনি নামাজে দাঁড়াইছেন, কিচ্ছু আর আপনার জন্য জায়েজ নাই, সব হারাম হয়ে গেছে। এখন আপনার একমাত্র কাজ, এই হাত পা দিয়ে আপনার বডিটারে বাঁধছেন, কিন্তু এই রুহটাকে এখন চালাইতে হবে। এই রুহ এখন সফর শুরু করবে, এই রুহ নামাজের মধ্যে দিয়ে জান্নাত দেখবে, সুবহানাল্লাহ বলেন। এই রুহ এখন নামাজের মধ্যে প্রথম আকাশ দেখবে, দ্বিতীয় আকাশ দেখবে, তৃতীয় আকাশ দেখবে, চতুর্থ আকাশ দেখবে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আরশে আজিম পর্যন্ত আপনার রুহ যাওয়ার ক্ষমতা রাখে, বলেন সুবহানাল্লাহ। এই যাওয়ার যে রাস্তাটা, যাওয়ার যে বাহনটা, সেটা হচ্ছে কালেমাতান তৈয়বাতান কাশাজারাতিন তৈয়বাতান আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আমরা যে কালেমাটা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটার পাওয়ার কত আপনি জানেন? এই কালেমার পাওয়ার কত জানেন? আপনার কলবের ভিতরে যে এই কালেমার শিকড় ঢুকছে, আপনারা যদি হত্যাও করা হয়, আপনি এই কালেমা ছাড়বেন না? জোরে বলেন না। কি আপনাকে যদি আগুনে পোড়ানো হয়, আপনি কি ঈমান ছেড়ে দিবেন না? কারা কারা রাখবেন একটু হাত জায়গা, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই ঈমানের শিকড় হলো আপনার কলবে, কিন্তু এর ডাল পালা শাখা পোশাকা, এই গাছ বড় হইতে হইতে আরশে আজিম পর্যন্ত এর পাওয়ার থাকবে, বলেন সুবহানাল্লাহ। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, এই শাখা পোশাকা আসমানে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে রাতের অন্ধকারে একটা চোর ঢুকেছে। খেয়াল করেন বাবাজিরা, 2-4 মিনিটের ভিতরে কথা শেষ করব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে চোর ঢুকছে রাতের অন্ধকারে, শিং কাটতে ঢুকছে। ঢুকিয়া পটলা পাটলি আন্দারে যা পাইছে গুছাইয়া সব কেটে লইছে। এখন দরজা খুলে যখন বাইরে বের, সারা ঘর ঘরে কোনো জায়গায় দরজা পায় না। ঘুরতে 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 তাহাজ্জুদের সময় হয়েছে। আব্দুল কাদের জিলানী উঠছে, উঠিয়া দেখে যে ঘরের মধ্যে মানুষ। কে বাবা তুমি? হুজুর আমি চোর। তো তুমি আমার ঘরে চুরি করতে আসলা? আমারে সবাই কয় বড় পিসাব। পিসাবের ঘরে কেউ চুরি করে? কি কন, পীরের ঘরে কেউ চুরি করে? আহাম্মক চোর না। হুজুর চোরের কি আর কোনো ধর্ম আছে? চোর তো চোরই। আমি আইছি আজকে কোনো জায়গায় শিডিউল করতে পারি না, চিন্তা করলাম রাইটে ফাওয়া যাবে, তা পিসাবের ঘরে একটা হানা দিই। হ্যাঁ তো মানুষ কমলা দেয়, হাদিয়া দেয়, কত কিছু, তো কত কিছু পাবো আপনার ঘরে, এই জন্য আইসি। আর আপনি হুজুর মানুষ যদি ধরেনও মারবেন না, এটা তো একটা বিশ্বাস আছে, এই জন্য হুজুর আইসি। কিন্তু আসলে এখন আপনার ঘরে তো দুয়ার নেই। কয় তুমি দরজা পাও না? কয় সারা রাত ঘুরছি, আপনার ঘরে দরজা নাই। কালে একটা কাজ করো, দরজা পাবা আনে, রাত পয়লে দরজা ঠিকই পাবা। তাতে একটা কাজ করো, এখন আমার ঘরের কোনায় ওই জায়গায় একটা ঘড়িতে পানি রাখা আছে, ওইটা আইনে দাও, আমি একটু উজু করি, আমার লাগে তুমিও করো, এরপর তাহাজ্জুদ পড়ো। তুমি যা লইছো আমার ঘরের মধ্যে কি আছে তা আমি জানি, তুমি জানো না। তুমি লইছো আমার একটা ভাতের থাল, একটা পানির গ্লাস, আর একখান ওই যে দস্তারখানা। আমার ঘরে দুনিয়ার সম্পদ বলতে কিছু নেই, ওই তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার আজগো রাইতেই গেলে ফাও, তোমার বদলার পয়সা হবে না আজগো। তার চেয়ে আমার কথা শোনো, যাওয়ার সময় আমি তোমার বদলার পয়সা দিয়ে দেবো। সুবহানাল্লাহ কোন। এরকম চোর হইলে তো খুব, এই সুযোগ পাইলে চোরে এটা না নিয়ে পারে, তো হুজুর তো খুব ভালোই মানুষ, আইসি চুরি করতে।
মানুষ বলাই আমারে কেন নইবে, তার তো এখন কি করে আমার যে নামাজ পড়ে তো পরি, অসুবিধা কি, শুধু মাইট দিয়ে মাপাইলি হইলো, পিঠ বাসলে হয়। ঠিক আছে, উজুর পানি এনে দিতেছে, ঘটিতেছে, তুমি উজু করো, তাহাজ্জুদের নামাজ পড়াইছে, পড়াইয়া যায় নামাজে কয় বাবা একটু জিকির করো, চক্ষু বন্ধ করো। আচ্ছা কোন তো চোরের যতই আপনি জেকেরের ওয়াজ করেন, চোর কি জেকের করবে? কথা কন করবে? এই যে ছোট্ট বাচ্চারা আছে, এদেরকে যদি আমি যত গল ওয়াজ শুনাই, এরা কি ওয়াজ শুনবে? এর বড় যদি দেখেন এক মোছা তাবারক দুয়ান জিলাপি, এর দিকের মন। কথা কন না, যার যে অভ্যাস। চোরের আপনি যত জেকের করেন, চোরে কি আসলে জেকের করতে আসছে? আসে নাই। তা আব্দুল কাদের জিলানী তো বুঝছে যে এর যত জেকেরের সবক দিই, ও তো আসলে জেকেরে মন বসাবে না। তো ওরে মন বসাইতে হলে কি করা লাগে, এই মেডিসিন তো তার কাছে জানা আছে। বড় পিসেব কি এমনি হয়েছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা জিকির করো। আমরা জিকির করি, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব হযরত পীর সাহেব কেবলার কলবের রসুল আল্লাহ তাআলার তরফ মুতাওয়াজ্জা আছে। জিকিরের একটা নিয়ত আছে, আছে না নাই? কি জিকিরের নিয়ত আছে না নাই? কেউ রাস্তার পাশে থাল পাইতে জিকির করে আল্লাহ আল্লাহ, হে নিয়ত কি? টাকা। হে নিয়ত কি? টাকা। ভিক্ষুক আইয়া কয় আল্লাহ, বাড়ি আছেন কেউ? আল্লাহরে বলে লিছে আগে, হে বাড়ি আছেন, এর নিয়ত কি? ভিক্ষা নেবে। তাহলে আমরা যখন জিকির করি আমাকেও একটা নিয়ত আছে না? কাকে চাই বলেন, কাকে চাই? আব্দুল কাদের জিলানী তো জানে যে ওর তো এত এই গাড়ি আনা যাবে না, তো আগে ও যার জিনে আইসে এইটা ওরে দেখাই। তো বাবা তুমি একটু ওই করো, জমিনের দিকে নজর করো, জমিনের দিকে নিচের দিকে নজর করে জেকের শুরু করো। যেই জেকের শুরু করছে, যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঘরের তল দিয়া স্বর্ণের খনি, রূপার খনি, গ্যাসের খনি, তেলের খনি, কয়লার খনি, যত সম্পদ আছে সব ঘরের তল দিয়ে খালের জোয়ারের মতন ভাসিয়ে যাইতে আছে। সুবহানাল্লাহ। কুত্তে যদি মরকের লাগর পায় তাহলে এই রাস্তা কি আর ছাড়ে? খালের ওপার হইলো খালি নাক টানে যে কেমনে ওপার যাবে। এখন ওরে কি আর কেউ আরেক দিক ছাড়াইতে পারে? পারে না। চোরে যাই দেখছে ঘরের তলে স্বর্ণের করি, এই করতে চোর আর যাইবে? চোরে আর খিস্তে জেগের করে কেমনে এই স্বর্ণ উঠাবো, বুঝলো? এত সোনা আপনার ঘরের তলে, এই শোনালেই আপনি ঘুমায় না, আপনার ঘরের কোনো সম্পদ নাই। কার বাবা এই আর দেখছো কি, এগুলো তো সব ময়লা নাপাক। সুবহানাল্লাহ কোন। এইবার চোরের ওয়াজ যা করবে এখন চোরে শুনবে, কারণ চোরের দেখাইছে কি, গাদার পিঠে উঠছে, গাদা তো আড়ে না। তো মাহাজন তো বুদ্ধিমান মানুষ, বেতের লাঠির মাথায় একটা মূলা বাইন দিয়ে গাদার সামনে ধরছে, এখন ওই মূলা খাইতে গাদা আড়ে। এরম আছে না, গল্প শুনছেন না আপনারা? তা আব্দুল কাদের জিলানী তো চোরের গাড়ি আনার জন্য আগে স্বর্ণের খনি দেয়াইছে, এখন স্বর্ণের খনি দেখে চোর তো আর যাবে না এবার দিয়ে। কথা বল না কেন? ওরা যদি পিড়ে যাও দাপড়ার পরের রাইতে আবার আজ হাজির, কারণ হুজুরের ঘরের তলে কি আছে? স্বর্ণের খনি আছে। তো চোর এবার জিকির খিচ্ছা শুরু করছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, রে বাবা এত স্বর্ণ এত রৌপ্য এগুলো আমি উঠাই না, তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে নাপাক। সমস্ত খনিজ সম্পদ হলো নাপাক, ওটারে শোধন করতে হয়, উঠাইয়া মেশিনে রিপেয়ারিং করিয়া তারপরে তুমি স্বর্ণ হাতে তো চকচক করে, কিন্তু ওটা ওই রকম চকচক আগে করে না, ওটা খনের ভিতরে তখন থাকে কি নাপাক। এটা আল্লাহর একটা সৃষ্টির একটা নিজাম, দুনিয়ার সমস্ত সৃষ্টি আসল হচ্ছে নাপাক। আপনি এত সুন্দর ইমাম সাহেব, আমি এত সুন্দর আলেম সাহেব, আপনি এত সুন্দর মেম্বার সাহেব, কিন্তু আপনি মায়ের পেট থেকে যখন আসছেন তখন আপনি পাক ছিলেন না নাপাক ছিলেন? ওই খনিটার ভিতরে তো আপনি নাপাকের ভিতরে হাবুডুবু খাইছেন, এখন তো কত সুন্দর দেখা যায় আপনারে। এরকম পৃথিবীর সব কিছুই আসল খনি কি নাপাক। তা স্বর্ণটা এরকম নাপাক, বাবা এর জন্য আমি ওই সব জিনিস ওদিকে আমি যাই না। কত হুজুর এর চেয়ে মূল্যবান কি আছে? ওর চেয়ে মূল্যবান আছে উপর তলায়। কোন তলায়? জোরে বলেন। পায়ের তলে যেটা এইটার দাম বেশি না মাথার উপরে যেটা ওইটার দাম বেশি? পায়ের তলে থাকে জুতা আর মাথার উপরে থাকে টুপি, দাম কোনটার বেশি? জোরে বলেন কোনটার বেশি? সম্মান বেশি কার? আব্দুল কাদের কে ওটা তো পায়ের তলের জিনিস, ওটা তো নাপাক। আমি তো উপরের জিনিস নিয়ে চিন্তা করি, এই চোর উপরে চোখ উঠেছে, ওই চোখ দিলে হবে না, রুহের চোখ দিয়ে তাকাও আর জেকের শুরু করে দাও। জেকের করতে করতে দেখে প্রথম আকাশের দরজা খুলে গেছে, প্রথম আকাশের দরজা খুলে গেছে, রূপার ছাদ, 500 বছরের রাস্তা, পুরো বিশাল আকাশ। আল্লাহু আকবার। চোর যখন প্রথম আকাশের ফেরেশতা দেখে, দারোয়ান দেয়, দরজা দেয়, এইটা কি আর চোর আছে? আপনারা কোন কি এটা কি চোর আছে? হুজুর আমি কোথায় গেলাম? তুমি প্রথম আকাশের দরজা দেখতে আসো, ওইখানের ফেরেশতা দেখতে আসো। আর উপরে কিছু আছে? অবশ্যই আছে, জেকের শুরু করো। আবার জেকের দিতেছে দ্বিতীয় আকাশ, আবার জেকের দিতেছে তৃতীয় আকাশ, 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় দেখে যে একটা বড়ই গাছ। সুবহানাল্লাহ। হুজুর এই বড়ই গাছটা কিসের? দেখো তো একটু খুঁজে। এখন দেখে বড়ই গাছের প্রত্যেকটা পাতার উপরে নাম লেখা আছে।
এই মেম্বার কাকুর নাম আছে, চেয়ারম্যান কাকুর নাম আছে, এই ছোট দুদুর নাম আছে, বড় দুদুর নাম আছে, দেখা যায় নিজের নামও আছে। এর নাম লেখা আছে, বাপের নাম লেখা আছে, মায়ের নাম লেখা আছে, জন্ম তারিখ লেখা আছে, মৃত্যু তারিখও লেখা আছে। এটা ভোটার আইডি কার্ড। কি কার্ড? আপনার ভোটার আইডি কার্ডের নাম আছে? কথা কয় না? বাপের নাম আছে, মায়ের নাম আছে, জন্ম তারিখ আছে, মৃত্যু তারিখ আছে। মৃত্যু তারিখ আছে? কোনো সরকার পারবে না মৃত্যু তারিখ দিতে? কোনো সরকার পারবে না, কোনো ডাক্তারও পারবে না। আপনার মৃত্যুর তারিখটা পৃথিবীতে কেউ দিতে পারবে না। কিন্তু ওই জায়গার ভোটার আইডি কার্ডটা সোরেকা হুজুর, এটা দিয়ে দুনিয়ার ভোটার আইডি কার্ড না, এটা দিয়ে আর এক রকম। সেটা কি? কোন জায়গায় জন্ম তারিখের নিচে তো মৃত্যু তারিখও লেখা আছে। চোর কবে জন্ম হয়েছে সেটাও দেখে, আর কবে মরবে সেটাও কি সুবহানাল্লাহ নাই? এখন কি এটা চোর আছে? জোরে কন। সে তো ওইটা দেখেই কাম হয়ে গেছে। কেউ যদি দেখে যে মরণ তারিখ যদি কেউ পাইয়ে যায়, তাহলে আল্লাহরে বললাম স্যার আর উপায় আছে? চোর তো এখন জেকের আসলে এদিকে যে স্বর্ণে খড়ি দেখি গেছে, ভুললি গেছে, সব দুনিয়ার লোভ লালসা ত্যাগ সব শেষ। এখন ওই ভোটার আইডি কার্ড দিচ্ছে আর জেকের দিতে আছে যে আমি তো কদিন পরে মরে যাবো। আরে তা নিলাম কি আল্লাহর দ্বারে যাবো কি লইয়া? জেকের করতে 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 ফজর আজান দিয়ে লাইছে। কোন সময়ের ঘটনা? তাহাজ্জুদ শুরু করছে, ফজর আজান যেতেছে। সোরকা হুজুর এখন কি করবো? আর একটু জেকের দাও, আর একটু জেকের দাও, আর উপরে রাস্তা আর একটু বাকি আছে, এরপর নামাজ পড়বো। জেকের দিতে 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 আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা দেখার মতন মারেফাত আল্লাহ তারে খুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু দুনিয়ার চোখ দিয়ে না, আবার ভুল বুঝছেন না, এটা রুহের চোখ। ওই যে রুহুটা আপনার নামাজ ছুঁয়ে দৌড়ে দিয়ে বার খুলে গেছে, ওই রুহুটা ওই জায়গায় চলে গেছে। এই রুহুটা যখন ওই রাস্তায় দৌড় শুরু করছে, এই রুহুটাই কিন্তু রাত্রে ঘুমাবার সময় চোর সবাই ঘুমায়, কিন্তু চোরের রুহু ঘুমায় না। সে চিন্তা করে কোন বাড়ি যাবো, কোন বাড়ি যাবো, কোন বাড়ি যাবো। ওই রুহু দৌড়ে আব্দুল কাদের জিলানী এই রুহুটারই দৌড় শুরু করাইছে কোন দিকে? আসমানের দিকে। এখন চোর আর চোর নাই, সে বেলায়েতের উচ্চ তবকার একজন অলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কাজে আমাদেরকেও এই রুহের দৌড়টারে তরিকতের লাইনে এনে আল্লাহ কেন্দ্রিক দৌড় যাতে দিতে পারে আমাদের রুহটা, নামাজে দাঁড়াই আমার রুহ দৌড়াবে, তবে সেটা কার দিকে দৌড়াবে? জলে বলেন কার দিকে দৌড়াবে? আর সেইটা দৌড় দেওয়াইতে হইলে এমনি এমনি হবে না, জিকির লাগবে। কি লাগবে বলেন? কি লাগবে বলেন? জিকির লাগবে। এবং হক্কানি পীরের হাতে হাত দিয়া তরিকতের সবক যদি মশ করেন, নিয়মিত তালিমি জলসা যদি আসেন, তাহলে আল্লাহ পাক যদি নসিব ভালো করে, তাহলে আপনি একজন আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারবেন। আমরা চাই কি চাই না? কারা কারা চাই? হাত জায়গায় নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাই কবুল করেন, বলেন আমিন। আপনাদের সকলকে দাওয়াত দিয়ে গেলাম। আগামী 29-30 নভেম্বর এবং 1 ডিসেম্বর সারসিনার দরবার শরীফের বার্ষিক ইসলামের সওয়াব মাহফিল, আপনারা সেই মাহফিলে যাবেন।